আমার কাছে একটি বই দেখতে পাচ্ছেন। এই বইটি আপনাকে কেউ দিয়ে যদি বলে আপনি কম্পিউটারে এই লেখাটি টাইপিং করেন, আপনার কাছে যে কোনো একটি লেখা দিতে পারে যে আপনি এই লেখাটি সাপোজ এই পৃষ্ঠাটা আপনি লিখে দেন। আপনার কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে। টাইপিং করে দিতে বললে আপনার কয় মিনিট সময় লাগবে এই টাইপিং করতে, অথবা আপনি চাচ্ছেন যে এই লেখাটা আপনি মোবাইলে উঠাবেন অথবা আপনার কম্পিউটারে উঠাইবেন, লিখতে কিন্তু অনেক সময় লাগবে। আপনি ভিডিও দেখতেছেন, এখন যে কোনো একটি ক্যাপশন আপনার পছন্দ হয়েছে, সেই ক্যাপশনটি আপনি চাচ্ছেন যে আপনার মোবাইলে কপি করে আপনার ফেসবুকে অথবা ইউটিউবে অথবা আপনার টিকটকে আপনি পেস্ট করবেন, সেটি কিন্তু খুব সহজে করতে পারবেন। আপনার কোনো লেখার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু একটি ক্লিকের মাধ্যমে এটি করে ফেলতে পারবেন। সময় লাগবে 5 থেকে 10 সেকেন্ড। আমার এখানে যে লেখাটি এগুলো দেখতে পাইতেছেন, এই লেখাটি আমি কপি করতে আমার 5 থেকে 10 সেকেন্ড শুধু সময় লাগবে। তো কিভাবে এটি করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন প্রসেসটি দেখাই দেই। প্রথমে আপনি আপনার মোবাইলের ক্যামেরাটা দিয়ে একটি ছবি তুলে নেবেন। তো আমি এখানে একটি ছবি তুলে নিচ্ছি, ঠিক আছে? দুইটি ছবি আমি তুলে নিচ্ছি বোঝানোর জন্য। এই ছবিটা হতে পারে আপনার স্ক্রিনশট, মনে করেন এটি আপনার স্ক্রিনশট। আপনি একটি ভিডিও দেখতেছেন, এখানে আপনার একটি ক্যাপশন পছন্দ হয়েছে, আপনি কিন্তু এটি স্ক্রিনশট দিতে পারেন। স্ক্রিনশট দেওয়ার পর ক্যাপশনটি আমরা কিভাবে দেখবো, আমার এখানে 3টি অপশন আছে। একটি হলো গুগল, একটি হলো ট্রান্সলেট, আর একটা হলো ক্রোম। আপনার ফোনে ট্রান্সলেট এই সফটওয়্যারটি নাও থাকতে পারে, গুগল অথবা ক্রোম দোনোটি কিন্তু এখানে আছে। কিন্তু এই যে গুগলটি আছে, গুগলের সামনে দেখুন এক ক্যামেরা আইকন আছে, অথবা আপনি ক্রোমের ভিতরেও ক্লিক করতে পারেন, অথবা ওই গুগলের ক্যামেরার উপরে ক্লিক করতে পারেন। আমি 13টা দিয়ে দেখাই দিচ্ছি। এখানে আসার পরে আপনি এই ক্যামেরার উপরে চাপ দেবেন, আর যদি আপনার ক্রোম থাকে তাহলে ক্রোমের উপরে ক্লিক করবেন। ক্রোমে আসার পরে এখানে দেখবেন যে ক্যামেরা আইকনটা আছে, এটার উপরে আপনি ক্লিক করবেন। এক সিস্টেমে কিন্তু সব প্রতিটা কিন্তু এক সিস্টেমে, অথবা আপনি এই যে ট্রান্সলেট এটা যদি থাকে আপনি এটি দিয়ে করতে পারেন। ট্রান্সলেটের উপরে ক্লিক করব, ক্যামেরা আইকনটি এটার উপরে আমরা ক্লিক করব। প্রতিটা অপশন কিন্তু একই সিস্টেমে, ঠিক আছে? কিন্তু আমরা অনেকের ফোনে তো ট্রান্সলেট অপশনটি থাকে না, সেই কারণে আমি ক্রোম অথবা এইটি দিয়ে দুটি দিয়ে দেখাচ্ছি। দুটি একই সিস্টেম। এখানে ক্লিক করলাম, ক্যামেরার উপরে ক্লিক করে দিলাম, এবং এই যে ক্যামেরাটি আছে উপর থেকে এই ক্যামেরার উপরে ক্লিক করব। তো আমরা এখন এই ট্রান্সলেটে এখানে যে নিচে যে ট্রান্সলেট আছে এখানে সিলেক্ট করব, ট্রান্সলেটের উপরে ক্লিক করে দিচ্ছি, এবং উপর থেকে দেখুন এখানে কি লেখা আছে বাংলা। আমরা এই যে লেখাটি আছে, লেখাটি আমরা কি করব, বাংলা কনভার্ট করব নাকি ইংলিশে কনভার্ট করব? আপনি যদি চান এই লেখাটি ইংলিশে এখানে কপি করতে, সেটিও কিন্তু আপনি পারেন। তো আমি এখান থেকে উপর থেকে বাংলায় রাখছি, কারণ এখানে বাংলা আমরা এটি কপি করব। এই যে এখানে সিলেক্ট করে আপনার যদি ইংলিশ থাকে তাহলে এখানে বাংলা করে দিতে পারেন। তো আমি বাংলা করে দিচ্ছি, এবং এই যে লেখাটি আছে লেখাটি আমরা এখন একটি এখানে ছবি তুলবো। লেখাটি ছবি তোলার পরে দেখবেন এখানে এই যে লেখাটি কিন্তু এখন আমরা কপি করতে পারি, এর আগে কিন্তু আমরা কপি করতে পারি নাই, ঠিক আছে? তো আমরা এখন এটা কপি করে দিচ্ছি, এখান থেকে কপি করে এই যে কপি, আমরা যে ছবিটি তুলছি লেখাগুলো কিন্তু এইভাবে কপি হয়ে গেছে। এখন যদি আমরা একটি নোটপ্যাডে যাই এবং এখান থেকে নোটপ্যাডে আমরা এটি পেস্ট করে দেবো, তারপর পেস্ট করে দিলাম। দেখুন এই যে সিরিয়াল সহ যেভাবে লেখা সেভাবে কিন্তু এখানে লেখাটি চলে আসছে। তো এটি কিন্তু আমরা যে কোনো জায়গায় এখন পেস্ট করতে পারি, এবং চাইলে এটা আমরা এডিটও করে নিতে পারি। দেখুন আমরা যদি এখন এটি কেটে দিই তাহলে কিন্তু এটা এডিট সিস্টেমও হয়। তারপর আমি আরেকটা দেখাই যে আমরা যে ছবিটি তুললাম, মনে করেন আপনার একটি স্ক্রিনশট আছে, এই স্ক্রিনশটটি আপনি কিভাবে এখন এখানে আনবেন। এই যে সাইডে দেখুন গ্যালারি অপশন আছে, এটা এখানে ক্লিক করব, এবং আমরা যে এইমাত্র ছবিটি তুলছি সেই ছবিটা কিন্তু এই যে এখানে দেখুন এই 3টি ছবি আমরা এইমাত্র তুললাম। তো আমরা যে কোনো একটি উপরে ক্লিক করে দেব। মনে করেন এটি আপনি স্ক্রিনশট দিয়ে রাখছেন, তো আমরা এখন এটি যদি কপি করতে চাই, যেখান থেকে কপি করতে চাই সেটি দেখুন, এখন দেখুন এটি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা চাইলে আমরা কপি করতে পারি। এখন যদি কপি উপরে ক্লিক করছি এবং নোটপ্যাডের ভিতরে নিয়ে এটা ছেড়ে দেবো, নতুন একটা পেজ নিলাম, এখানে পেস্ট করে দেব। এই লেখাটি আপনি চাইলে এডিট করে অন্য একটি লেখা লিখতে পারেন। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।